নমস্কার বন্ধুরা, অনু রিয়ালস ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই অল্প উপকরণ দিয়ে আর খুবই সহজে বানানো যায় এইরকম একটি চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের যাদের কেক বানাতে অসুবিধা হয় তারা এইভাবে কেক বানান, সুন্দর কেক তৈরি হয়ে যাবে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের বলে দেব একটি চকলেট কেক বানাতে গেলে কি কি উপকরণ লাগে আর কতটা পরিমাণে লাগে। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে চকলেট কেক বানানোর জন্য আমি একটি মাঝারি সাইজের বাটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর ওপরে আমি একটি চালুনি বসিয়ে দিলাম। এবার 1 কাপ ময়দা নিচ্ছি। আপনারা যদি চায়ের কাপে মেপে দেন সেক্ষেত্রে চায়ের কাপের 1 কাপ ময়দা দেবেন। এখানে আমি 1 চা চামচ বেকিং সোডা দিলাম আর 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি 2 টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিলাম। এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে স্বাদ কিন্তু খুব ভালো হবে। তো বন্ধুরা এখানে আমি যেহেতু চকলেট কেক বানাচ্ছি তাই 2 টেবিল চামচ কোকো পাউডার বা চকলেট পাউডার দিলাম। এবার সমস্ত শুকনো উপকরণ আমি চালুনি দিয়ে খুব ভালো করে চেলে নেব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চেলে নিচ্ছি, কিন্তু এখানে কোকো পাউডারগুলো একটু গোটা গোটা হয়ে আছে, কারণ প্যাকেটের মধ্যে কোকো পাউডার অনেক সময় এভাবে জমাট বেঁধে যায়। তো যার কারণে আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে চেলে নিচ্ছি। তো এখানে সমস্ত শুকনো উপকরণ চেলে নিয়েছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে এই উপকরণগুলোকে আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের যাদের কেক বানাতে গেলে অসুবিধে হয় তারা এই পদ্ধতিতে কেক বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণই সুন্দর নরম তুলতুলে কেক বানাতে পারবেন। তো সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1 কাপ ময়দার জন্য 1 কাপের 3 ভাগের 2 ভাগ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে 1 কাপ ময়দার জন্য 1 কাপের 3 ভাগের 2 ভাগ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান সেক্ষেত্রে ব্যাটারটা দুধের পরিবর্তে জল দিয়েও গুলতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কেক বানানো হবে। তো এখানে দুধ দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা কেক বানানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটার ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবার তেল দেওয়ার পরেও আবার সমস্ত উপকরণ ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা ব্যাটার বানানোর সময় ব্যাটার যতটা ভালো মতো ফাটানো হবে কেকটা কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। তো এখানে ব্যাটারের যে থিকনেসটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও কিন্তু হয়নি। তো ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার আমি এটিকে সাইডে সরিয়ে রাখলাম। এবার একটি কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডে অল্প সাদা তেল দিলাম। এবার এই তেল কেক মোল্ডে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা চকলেট কেকের যে ব্যাটারটা আমি বানালাম তাতে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি 1/2 চা চামচ আর চকলেট এসেন্স দিয়েছি 1/2 চা চামচ। এটি কিন্তু আমি ক্যাপচার করতে ভুলে গেছি, যার জন্য দেখাতে পারলাম না। তো এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো বন্ধুরা ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কেক মোল্ডে ব্যাটারটা ঢেলে দিলাম। তারপরে এইভাবে 2 হাত দিয়ে একটুখানি ঝাঁকিয়ে নিতে হবে।
এবার এটি বানানোর জন্য একদম রেডি। তো আমি প্রথমেই আপনাদের বলেছি যে রুটি ভাজা তাওয়াতে কেক বানাবো। তো তার জন্য তাওয়াটা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো গরম করে নিয়েছি প্রথমে। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এর ওপরে কেক মোল্ডটা বসিয়ে দিলাম। তারপর ওপরে একটি বড় গামলা দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দিলাম। এবার 30 থেকে 40 মিনিট হতে দেব। তো 30 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর একবার চেক করে দেখব যে কেকটা কাঁচা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন কেকটা ভালো মতো কুক হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নরম তুলতুলে হয়েছে কতটা পরিমাণে কেকটা, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মোল্ড থেকে কেকটা বাইরে বার করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে চকলেট কেক খুব সহজে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে।